পোলাওয়ানটা কাজ দিলাম, একটা কাজও ঠিকঠাক মতো করে না। কি একটা অবস্থা করে তুই দিছে। আরে ভাই কি অবস্থা, ভালো আছে? আলহামদুলিল্লাহ ভালো আপনি দেখেন যে কাজের ক্ষেত্রে দিছি, কাজ করতো, কাজের কোনো মানে কোনো ডিসিপ্লিন কি করতাম অবস্থাতে, মানে অনেক লোক লইয়া যে কি করবো, মানে হ্যাঁ করে কাম দিলে আর কোনো কামের কোনো কাতারই থাকে না। ফুলাভান ভাই মনই একবারে কইলেও কাজ করতেছে না, লগে থাকতে হয়। লগে থাকলে তারপরে দেখবেন যে এই পারফেক্ট কাজ করতেছে। নিজে লগে থাকাটা ওই সবচেয়ে জরুরি। আরে ভাই লগে থাকবো, কতক্ষণ থাকুন যে আমারও তো কাজ আছে। হ্যাঁ করে কাজ দিচ্ছে, এরা কাজটা করে দেয় বোকা, কিন্তু এরা কাজটা পরের মতো নিয়ে করছে, নিজের মতো করে না। যাক ভাই, এই কথা কই আর লাভ নাই। আয়া তারপরেও দেখতে হইব। আচ্ছা ঠিক আছে ভাই, আমি থাকেন তাহলে, আমার তো কাজ আছে, আমি গেলাম গা। আচ্ছা আবার দেখা হবে। আচ্ছা, আল্লাহ হাফেজ। একজন না ফোন দেওয়া, ফোনটা দিয়ে এলোই ওরে, আমার সুদের টেয়া কই? আজ মাসের কয় তারিখ? এত কিছু শোনার আমার সময় নাই গে, আমি আইতেছি অক্ষণে। কিরে বন্ধু, এটা কোনো কথা হইলো? তোর চাচারে তুই বলতে পারিস না এইসব সুদের ব্যবসা বন্ধ করে দিতে? মান সম্মান টানাটানি, দশজন চলাফেরা করো, রাস্তায় বাইরে তোর উল্টা পাল্টা কথা কর, মান সম্মানের ব্যাপার না? সে কথাটা তো ঠিকই কইছস। একটা কাজ করা দরকার। কাজ না করলে তো তুই রাস্তায় বাইরে দিবে না, মানুষ তোরা আরো টিটকারি করবে। ওই যে তোর চাচা আছে, ওই যে তোর চাচা আছে। আছি আলহামদুলিল্লাহ। কাকা আইন একটু বাসায়, একটু কথা আছে, একটা বাসায় লিয়ে যাবো মন্দিরে। আইন কাকা। কি কথা কইবা বাইস্তা? আইন কাকা, আগে বাসায় যাই, আসল বাড়িতে তো যাই দিব, যাই আসে না পরে কথাটা কমু। চলেন। এমন গোপন কথা হয় নাকি? কাকা আমার বাড়িতে লয়ে যাবি, কথা আছে, তুই আমার লয়েছ কবরস্থানে। কে কাকা, এটা কি আমাদের আসল বাড়ি না? আইন কাকা, একটু কথা আছে। আইন একটা মিনিট। আপনাদের কাকা, এই খবরটা কারো কাকা? এটা চেয়ারম্যানের খবর। বাইরে মানে মেসেজ দিতেছে মানুষকে বুঝানোর জন্য আর কি। হ্যাঁ কাকা, এই খবরটা কারো? এটা এমপি সাহেবের খবর। ও চাচা, তাহলে এই লগের খবরটা কার? লগেরটা চেয়ারম্যান সাহেবের খবর। চেয়ারম্যান সাহেবের খবর। আর এই খবরটা কাকা? এটা চিনস না? এটা হলো আজ্জা চোরার খবর। ও আজ্জা চুরার খবর। হ্যাঁ। ও কাকা, এই যে খালি জায়গাটা যে আছে, এই জায়গার ভিতরে যদি আল্লাহ যদি এমনটা না করে, কোনোদিন তো আপনার যাইতে হইব, তাই না? মরতে হইব না কাকা? হ্যাঁ, মরতে তো হবে। তখন যদি আপনাকে এখানে কবর দেই আমরা, তখন কোনো মানুষ যদি জিজ্ঞাসা করে এই কবরটা কার, আর ওই লোকটা যদি বলে যে এটা ওবায়দুল সুদখোরের কবর, কাকা এই বদনামটা কি লয়ে আপনি কবরে যাইতেছেন কাকা? না বাতিজা, আমি বুঝতে পারছি। আমি আজ থেকে তোর কথা দিলাম, আমি আর সুদ খাবো না। আমরা আর কোনোদিন সুদ খাবো না। আলহামদুলিল্লাহ।